আজকে মটরশুঁটি খিচুড়ি করেছিলাম, তো ঝটপট রাইস কুকারে বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চামচ করে দিলাম। তারপর দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি লবণ দিয়েছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপর মুগ ডাল, মসুর ডাল, পোলাও চাল একসাথে ধুয়ে নিয়েছে। আজকে আর আমি মুগ ডালটা ভাজি নাই, আমার শরীরটা 4-5 দিন ধরে অনেক খারাপ যাচ্ছে, তো এইভাবে একটু ঝটপট করে করে নিলাম। তো ভেজে নিচ্ছি ভালো করে খিচুড়িটা। মটরশুঁটি খিচুড়ি অনেক ভালো লাগে। তো চালটা ভাজার পর আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। কার কার ভালো লাগে এমন করে মটরশুঁটি খিচুড়ি? এই খিচুড়িটা ভর্তা, বেগুন ভাজা, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। তো এখন ভেজে নিয়েছি আমি। রাইস কুকারে দিলেও একটু ভেজে নিলে ভালো হয়, খেতে ভালো লাগে, আর খিচুড়িটাও ঝরঝরা হয়। তো এখন আমি পানিটা দিয়ে দিলাম মেপে। আমি পোলাওর চাল, ডাল সব মিলে 3 পট নিয়েছি, সেইভাবেই পানিটা আমি ডাবল করে দিয়েছি। তো এখন দিয়ে আমি সব উপকরণ একসাথে নেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে আমি খিচুড়িটা ঢেকে দিলাম আর এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। তো হয়ে গেল আমার খিচুড়িটা খুব ঝটপট। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে। ধোয়া ওঠা এই গরম গরম খিচুড়ি খুব ভালো লাগে। তারপর এই যে ঘিটা দিয়ে দিলাম উপর থেকে, আমি আগেও কিছুটা দিয়েছি। নামানোর আগে ঘিটা দিলে একটা সুঘ্রাণ থাকে, আরও ভালো লাগে। তো এই খিচুড়ির সাথে করেছিলাম চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে, আর ছিল বেগুন ভাজা। সবাইকে জুম্মা মুবারক, আল্লাহ হাফেজ।